তারিখ আমার কাছে একটা প্রমাণ হয়েছে যে প্রশ্নপত্র লিক হয়েছে। মানে একটা আমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজের একটা স্ক্রিনশট আছে যেখানে লেখা ছিল মানে কিছু প্রশ্নের আগাম প্রশ্ন লেখা ছিল যে প্রশ্নগুলো পরীক্ষাতে আইছে। এগুলি প্রুফও আমরা নিয়ে আসলাম, ওনারা সব প্রুফও আমরা দেখাইছি, এখানে আছে সব প্রুফ, এই যে এখানে সব প্রুফ আছে। ডাইরেক্টর তখন তাইনে কইতাছে যে এই বিষয়টা মানে কমপ্লিটলি গভর্নমেন্ট জানে। এনএইচএম সফেদরে পরীক্ষার লিগা দায়িত্ব দিছিল, সফেদ থেকে প্রশ্ন লিক হয়েছে, এখানে তার আর কোনো লাইবিলিটি নাই। এনআরএইচএমের কমিউনিটি হেলথ অফিসার এটাও কন্ট্রাকচুয়াল 126টা পোস্টের নিয়োগ সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্যে একটা তোলপাড় রয়েছে। সরাসরি যারা কর্মপ্রার্থী বেকার তারা অভিযোগ তুলছেন যে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তারা সুনির্দিষ্টভাবে দেখিয়েছেন কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার রেজাল্ট যা বেরিয়েছে সেই রেজাল্টেও তার কিছু সংশয় সেখানে স্পষ্ট হয়েছে। তারা ডেপুটেশন দিচ্ছেন, তারা দাবি করেছেন এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে গত 8 বছরে সফেদের বিরুদ্ধে নানা অভিযোগ এবং অনৈতিক অভিযোগ মানুষ তুলেছেন এবং যে সফেদ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের দায়িত্ব নিচ্ছেন সেখানে তারা পরীক্ষা নিচ্ছেন যার কোনো রাইটস সফেদের নেই এবং সফেদের বিশ্বাসযোগ্যতা নিয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রশ্ন। আর এই সফেদকে রাজ্য সরকার বিভিন্ন ইন্টারভিউর জন্য ব্যবহার করছেন আর এই সুযোগে সফেদ নানাভাবে মানুষকে বঞ্চিত করছেন এবং নানা অপকর্মই সফেদ সংগঠিত করছেন। আমরা এই প্রশ্নের অধিকর্তার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, রাজ্যের স্বাস্থ্য সচিব এবং সঙ্গে সঙ্গে এনআরএইচএমের ডাইরেক্টর যিনি আছেন ওনার কাছে আমরা বার্তা দিতে এসেছি যে এই যে 126টা পোস্টে মানে এটাও কন্ট্রাকচুয়াল নিয়োগ, সেখানে যে ইন্টারভিউ নিয়েছেন পরীক্ষা রেজাল্ট হয়েছে, এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে যে প্রশ্ন ফাঁসের কথা তারা পরীক্ষার্থীরা এখানে উত্থাপন করেছেন, তারা তথ্যভিত্তিক সেই কথা উত্থাপন করেছেন, এই ঘটনার তদন্ত করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে যে আমাদের রাজ্যের এই সফেদের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে সরকারি দপ্তরে নিয়োগ এটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যার কোনো বিশ্বাসযোগ্যতা নাই, যার এই পরীক্ষা নেওয়ার মতন কোনো ধরনের এরকম বিষয় নেই তার সঙ্গে যুক্ত, কিন্তু সরকারি দপ্তরে যে দপ্তর নিয়োগ করবেন সেই দপ্তর ইন্টারভিউ নিতে পারেন। জেআরবিটি আছে, জেআরবিটির মাধ্যমে ইন্টারভিউ নিতে পারেন। সফেদকে দিয়ে কেন পরীক্ষা নেওয়াচ্ছেন? তার মধ্যে স্পষ্ট হচ্ছে সরকারও শাসক দলও চাইছেন সফেদকে ব্যবহার করে একটা অপকর্ম সেখানে সংগঠিত করা। তার জন্য আমরা সফেদের মাধ্যমে সমস্ত নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ যা নেওয়া হয়েছিল বা নেওয়া হচ্ছে, আগামী দিনে নেওয়ার যা পরিকল্পনা আছে তা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সফেদের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া যাবে না, যে পরীক্ষা নেওয়া হয়েছিল তা সম্পূর্ণ বাতিল করে নতুন করে নিতে হবে। আর সঙ্গে একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে দাবি জানাতে এসেছি আগরতলার জিবি হসপিটাল, আইজিএম থেকে শুরু করে সাবরুম থেকে ধর্মনগর সমস্ত হাসপাতালে, কি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কি রাজ্যের প্রধান রেফারেল হসপিটাল, সমস্ত জায়গায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর মারাত্মক সংকট। হাসপাতালে গেলে কোনো পরিষেবা মিলছে না। এখন ইঞ্জেকশনের সিরিজ পর্যন্ত বাজার থেকে কিনতে হচ্ছে গরিব রুগীদের। বলে এই যে স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এই পরিকাঠামো উন্নয়নের জন্য যেন রাজ্য সরকার ভূমিকা গ্রহণ করে। এই দাবিগুলো নিয়েই আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে মিলিত হতে এসেছি এবং আমরা দাবি জানাবো আমাদের দাবিগুলো দ্রুত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের কাছে নিয়ে যায় এবং তা দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।